Hello friends, welcome to my YouTube channel. Today I discuss about English subject for class 9, chapter 6, part 2, activity 5 and 6. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে ক্লাস 9 এর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 6 এর পার্ট 2, অ্যাক্টিভিটি 5 and 6 তোমাদের সাথে ডিসকাস করব। তাহলে চলো আমরা সরাসরি সেখানে চলে যাই। দেখো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি 5 এ আছে যে রাইট এ লেটার within 100 words to the headmaster or headmistress to your school seeking leave 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister। অর্থাৎ তুমি তোমার স্কুলে পড়ো, স্কুলের শিক্ষককে অবগত করতে চাইছো যে আমার দিদির বিয়ে, সেই জন্য আমি 2 দিন স্কুল থেকে ছুটি চাইছি। সেই উপলক্ষে একটা অ্যাপ্লিকেশন তুমি স্কুলে জমা দেবে, আর স্কুলে জমা দেওয়ার সময় তোমাকে কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। সেই ফর্মালিটিগুলোই সাধারণত আমি তোমাদের দেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো এখানে লিখে দিয়েছি যে ইংলিশ সেকেন্ড সামেটিভ ক্লাস 10, লিখে দিচ্ছি ক্লাস 9, ইংলিশ চ্যাপ্টার 6 পার্ট 2, অ্যাক্টিভিটি 5 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। এই গল্পেরই সাধারণত অ্যাক্টিভিটি 5। প্রথমেই লিখবো টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। আমি একটা অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, দেবনাথ হাই স্কুল, কৃষ্ণনগর, নদিয়া। স্যার রিকোয়েস্টেড ফর 2 days লিভ। অর্থাৎ রিকোয়েস্ট করছোটা কি করছে হচ্ছে 2 দিন যাতে ছুটি পাওয়া যায় সেই জন্য। তাহলে স্যার আর ম্যাডাম, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট of class 9 section A, roll number 2 of your school. My elder sister marriage ceremony falls on next Monday, June 25, 2025. So I shall not be able to attend school for 2 days from today's. So I requested to you grant me 2 days leave. I shall be highly obliged if you favor me in granting my prayer. এবার আমি এখানে লিখেছি যে স্যার বা ম্যাডাম লিখে তাকে সম্বোধন করেছি, সম্বোধন করে তাকে জানিয়েছি যে স্যার আমি আপনাকে অবগত করছি যে আমি আপনার স্কুলের 9-এর ছাত্র, সেকশন এ, রোল নাম্বার 2, মাই স্কুল, স্কুল হচ্ছে দেবনাথ হাই স্কুল। মাই এল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি, অর্থাৎ আমার দিদির বিয়ে, সেই উপলক্ষে আমি 2 দিন ছুটি চাইছি। সেই জন্য কবে থেকে ছুটি চাইছি? নেক্সট মান্থে জুন 25, 2025. So I shall not be able to attend my school. এই 2 দিন আমি স্কুলে যেতে পারবো না। আর যেতে না পারার দরুন আমি আপনাকে অবগত করছি যে I shall not be able to attend my school for 2 days from today. I requested you to get me 2 days leave. I shall be highly obliged it you favor me in granting my prayer. আপনি কিন্তু অনুগ্রহ করে আমার এই অনুরোধটা রাখবেন। তাহলে কি হবে? এখানে এটা প্যাসেজটা লিখেছি, লিখে কি করেছি, এখানে থ্যাঙ্কিং এও লিখেছি, yours obediently লিখেছি, একটা অ্যাড্রেস নাম দিয়ে দিয়েছি, এক বিশ্বাস, ক্লাস 9 সেকশন এ, রোল নাম্বার 2 এর ডেটটা এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো এরপরে আরেকটা অ্যাক্টিভিটি 6 আছে। অ্যাক্টিভিটি 6 এ একটা কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটা হচ্ছে যে সাপোজ ইউ হ্যাড বট এ বুক ফ্রম দ্য বুকশপ, বাই মিস্টেক ইউ লেফট it there, instead of bringing it back with you, preventing details of the book and its author, writer. So write a letter within 100 words to the owner of the store to find the book and keep it until you come to collect it. অর্থাৎ তুমি বইয়ের দোকানে বই কিনতে গেছো, বই কিনতে গিয়ে তুমি বইটা কিনেছো, কেনার পরে তুমি বই আর ক্যাশ মেমো সেখানে ফেলে রেখে চলে এসছো। এবার বাড়ি এসে দেখেছো যে তোমার বইটা আসেনি, এবং তুমি তাকে একটা অ্যাপ্লিকেশন লিখছো যে আমি নেক্সট ডেতে গিয়ে আমি যাতে বইটা পেয়ে যাই। এই উপলক্ষে কিন্তু একটা প্রেয়ার লিখেছো। তো দেখো আমি এখানে লিখেছি যে টু দ্য অনার এবিসি পাবলিকেশন, কলকাতা, ক্যালস্টেট। স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট I am a regular customer of your bookshop and I had purchased on the Oxford Dictionary. I still remember that both the
and the cash memo of it were handed over to me. But but in but forgetting forget, but fortunately I forget the packet and cash memo home, packet and come home. I therefore requested you to kindly keep the book till next week. I shall visit your store again. I will show my cash memo to you and take the delivery of the book. I hope you must cooperate with me in this regard. Yours faithfully, একে বিশ্বাস ডেটেড এই। তাহলে আমরা চিঠি লেখার যে বিষয়গুলো, সাধারণত চিঠি লিখবো হঠাৎ করে লিখে দিলেই হবে না। চিঠির একটা হেডিং থাকবে, হেডিংটি লেখার পর কি বিষয় সেটা চিঠি লিখছে সেটা লিখতে হবে। তারপর সম্বোধন করেছি, সম্বোধন করে চিঠিটা লিখেছি, চিঠি প্যাসেজটা প্যারাটা হয়েছে, এবার শেষে কিভাবে শেষ করেছি, এবার আমরা কে লিখেছে তার অ্যাড্রেসটা দিয়েছি আর ডেট দিয়েছি। এখানেও তেমনি সেই একই প্রসেস কিন্তু আমি ফলো করেছি। তাহলে আমরা যদি এইভাবে চিঠিটাকে লিখতে পারি, অর্থাৎ চিঠির এই যে বডিটাকে ঠিকঠাক মতন করে যদি লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের নম্বরটা কিন্তু এসেই যাবে। সেই জন্য আমি তোমাদের বলবো যে আমরা চিঠি যাই লেখা, চিঠির ভেতরে যাই থাকুক না কেন, আমরা কিন্তু এই চিঠির বডিটা সুন্দর করে লিখবো, তাহলে কিন্তু আমাদের 10 নম্বরের যেটা থাকবে তার মধ্যে কিন্তু আমরা অন্তত 8-7 পেয়ে যাবো। আর যারা সাধারণত এটা ফুললি লিখতে পারবে তারা কিন্তু পুরো নম্বরটাই পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? তাহলে একটা আমার চ্যানেলে যারা আছে তারা সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে লাইক দিয়ে দেবে। আর পরে ভিডিও পাওয়ার জন্য কোন ধরনের ভিডিও তোমরা চাইছো তাহলে একটা কমেন্ট বক্সে লিখে দিলে আমি সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড বাই ফ্রেন্ডস।